যশোর সদর হৈবতপুর 1 নম্বর ইউনিয়নের অবস্থা দেখেন। কচু গাছ, এখানে আগাম কচু গাছ। আসলে এনাকে আল্লাহ রহমত বলবো কি গজব বলবো এখনো মানে বুঝে উঠতে পারছি না। এ দেখেন ধান, কিচ্ছু নাই, কি বলবো। অবস্থা দেখেন। কিচ্ছু নাই, কিচ্ছু নাই মাঠে, কিচ্ছু নাই, আর কিছু নাই। হায় রে আল্লাহ, মানুষজন কৃষক শেষ, কৃষকের আর কিছু থাকলো না। সবার সবকিছু থাকলো কিন্তু কৃষকের আর কিছুই থাকলো না। এই হচ্ছে অবস্থা। আমাদের মাঠের অবস্থা হচ্ছে এই, আগের ধান ছিল দেখেন, ধান সম্পূর্ণ আকারে অবস্থা নেই, ধান নাই, ধানের মাথায় কিছুই নাই। আর এই হচ্ছে কচু, আমি ব্লগ করছি অথচ এটা আমারই কচু, কিচ্ছু নাই একেবারেই। মনে করেন যে মানুষের কচু দিয়ে ধান দিয়ে আবাদ ঘাট তো আর নাই। এই হচ্ছে কিন্তু ইরি কচুর অবস্থা এই দেখেন। মাঠে পুরো মাঠ সবুজ সোনালী কালারে ভরা ছিল, সকালে হয়তো দেখলাম। আর এখন হচ্ছে এই হচ্ছে অবস্থা মাঠের। এটা আমার ভাইয়ের ভুঁই দেখেন, আর এটা হচ্ছে কিনা যে আমার ভুঁই। এই অবস্থা, নিমিষেই সবকিছু শেষ। ধানের অবস্থা দেখেন, সব চিটে, মানে ধানের মাথায় কিছু নাই। এই হচ্ছে আমার কচু। কচুর অবস্থা। হ্যাঁ, মাঠ কে মাঠ, কিচ্ছু নাই মাঠে। আবাদ ঘাট যা ছিল, যত রকমের আবাদ ঘাট ছিল, কোনো আবাদ ঘাটই নাই। কচু, ধান, পেঁপে কিছুই নাই। এই যে অবস্থা দেখেন, কিছুই নাই। এইগুলো কিন্তু সোজা গাছ, এই গাছের অবস্থা দেখেন, মনে হচ্ছে যে কেউ কাশি দিয়ে কাটে গেছে। এই যে পেঁপে গাছ, নতুন পেঁপে গাছ, কিন্তু এগুলো পেঁপে গাছ নাই, মাথা উড়িয়ে গেছে। আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না আমি এটাকে গজব বলবো না রহমত বলবো, এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না আসলে কি বলবো। এটারে কল্পনার বাইরে, যেটা আসলে কল্পনায়ও ছিল না। আসলে শিলাবৃষ্টি লাইফে ফার্স্ট। আপনারা যারা রুমের মধ্যে আছেন, যারা এখনো মাঠে আসেননি, ভাই কি বলবো, মাঠে আসলে বুঝতে পারবেন, অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি বাইরে যাবে। আপনি যদি কৃষি ফ্যামিলির ছেলে হন বা কৃষি কোনো কিছু আপনার গায়ে লেগে থাকে, কিচ্ছু নাই ভাই মাঠে, মাঠ শেষ। দেখেন অবস্থা, দেখেন মাঠের অবস্থাগুলো একটু দেখেন। আমি তো মাঠে আসছি, আমারই ভুঁই, কিন্তু আমি যেই ভুঁইটার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যে কচু ভুঁই, এটা সম্পূর্ণ আমার পরিশ্রমেই এই পর্যন্ত আসছে ভাই। কত পরিশ্রম করছি এর পিছনে, এটা শেষ নাই। বৃষ্টি শেষ হয়ে গেছে মনে করেন যে আরো 20 মিনিট আগে। শিলটা দেখেন, এখনো পর্যন্ত এই অবস্থা শিলের। বৃষ্টি শেষ হয়েছে এখন 20 মিনিট আগে, গত 20 মিনিট আগে, 20-25 মিনিট আগে। আগের লাইভটা দেখলে বুঝতে পারবেন। এখনো যদি শিলের অবস্থা এই হয়, তাহলে বোঝেন কি ছিল শিলের অবস্থা। এই যে পেঁপে গাছ, মাথা নাই কোনো, মানে ঝড় একরকম বিষয়, আর ঝড়ের বাইরে শিলাবৃষ্টি সেটা আর এক রকম বিষয়। তো আমি এখন যেই মানুষটার কাছে এখন আমি যাচ্ছি, সেটা হলো আমাদের শাহজাহান মামু। পুরোপুরি লাইভ দেখেন যে আসলে কেমন বৃষ্টি হচ্ছে। মামু, আমরা যখন ছিলাম,
আমরা বাড়ির সামনে দেখি অবস্থা পুরো সাদা। তুমি তো স্বয়ং মাঠে উপস্থিত ছিলে, তখন কি অবস্থা ছিল মাঠে? তখন আমি শিলি শোধন খাচ্ছিলাম, আর কি করো ফাঁকা জায়গায়, ওই দেখছো না এই এই মানে যখন এই শিল পড়ছিল, তোমার এখানে শিল কি সাদা ছিল না কালো ছিল? আমার পিঠির পরে শিল ওখান কেন, তখন আমি ওই বিলির মুখে দৌড়ে খাই, আমি যে দরজা খুলবো, দরজা খুলে তোমাদের শৈলের করা একে নাই বাস্তবতা দিয়ে, আর আমি ওই পাশে যাই দিয়ালে খুলে পুড়ে আছি। আর শিল এই দেখেন শিল দেখেন ভাই, আমি তো নিজেই অবাক। ধর আমি নিজের কথা বলি একটু, আমি কানবো না হাসবো না কি করবো না, আমি এখন এর কোনো ডিসিশন, এটা আমার না, কারোর কোনো ডিসিশন নাই। দেখেন এইটা হচ্ছে কেন যে আমার ভুই, ওইটা দেখা আমার ভুই, এই কচুর ভুই এটা আমার ভুই, এই যে এই ভুইটা এটা দেখা। সকালবেলা আমি এই ভুইটা পরিষ্কার করে থেকে গেছি, সকালবেলা ফজরের নামাজ পড়েছে, ফুল ছয়ে আমি পরিষ্কার করে থেকে গেছি। তো সেই অবস্থা হচ্ছে এই, কি বলবো, পরিশ্রমের সবই শেষ, হয়তো কোনো ভালো প্রতিদান আসবে, এটা আমার কথা বললাম। আর বাদ বাকি তো আপনার আনুষঙ্গিক পুরো মাঠ দেখেন, মাঠ সম্পূর্ণ মাঠ শেষ, মাঠে আর কিছুই নাই। যাকে ধান ছিল, ধান তো আপনাদের দেখালামই, ধান কিন্তু ফুল চিটে হয়ে গেছে, ধানের মাথায় কিছু নাই, দেখাই দাঁড়ান, অনেকে দেখছেন লাইভটা, ধানের মাথায়। বন্ধু সজীব, তুমি তো আছো এখানে, এই যে তোমার ধানের ভুইতে আমি, এই ধানের ভুঁইর পাশে, আর কচু ভুইতে অবস্থা ফুল কিরাসিন, বুঝলে সজীব? এই যে আমরা এত পরিশ্রম এত কিছু করলাম, এত যে কি দিতে হবে, কি সার প্রয়োগ করতে হবে, সবকিছুই শেষ। মাঠে আইসো একটু দেখে যাও কি অবস্থা, আর যারা ঘরে শুয়ে আছেন একটু বাইরে বেরোয় দেখেন অবস্থা কি। যদি যশোরে আপনার বাসায় হয়ে থাকে, এই দেখেন ধান, দেখেন ধান দেখাই আপনাদেরকে, বর্তমান ধানের যে অবস্থা আছে, ধানটা দেখাই। এই দেখেন, ওরে ভাই এখানে দাঁড়ানো যাচ্ছে না, মানে এই পানি এত পরিমাণ বরফ, পানি ফুল বরফ, হাঁটতে পারছে না পানির মধ্যে। এই দেখেন ধান, ধান কিচ্ছু নাই, ধান এই যে ফুল চিটা, দেখেন ফুল চিটা ধান। পরিশ্রম কত করা করছে মানুষ সারা বছর ধরে, ধানটা পানি দেওয়া, রোপণ করা, এই যে শেষ। অনেকেই কাটছে, অনেকেই কাটছে, অনেকেই কাটতে পারিনি। যারা কাটছে অনেকেই বাড়ি নিয়ে গেছে, অনেকেই গাদা মেরে রাখছে, গাদা মেরে রাখছে তারা একরকম আছে, কিন্তু যারা এই যে কাটতে পারলো না, এই যে অবস্থা দেখেন, তাদের কি অবস্থা হচ্ছে এখন। আমি একটা জিনিস বারবার হারিয়ে ফেলছি, আমি আসলে কি গজব বলবো নাকি রহমত বলবো এটা বুঝতে পারছি না। এটা আমাদের পুরো জাতির একটা মানে পাপের ভার আল্লাহ আমাদেরকে দিয়ে গেল, এরকমই কিছু একটা। তাছাড়া আর কি বলবো এটারে। মাঠ, বিল দেখেন, আমাদের বিল, আমাদের বিল দেখেন, বিলে যত ধান আছে এই দেখেন, কোনো ধানের মাথা নাই, সব চিটা হয়ে গেছে। এই দেখেন সব চিটা হয়ে গেছে, ধানের মাথা সব চিটা, ধান সব নিচেই পড়ে গেছে, কোনো ধান নাই। আর কচুর কথা কি বলবো, এই কচু আমারই কচু, ওই যে ওইটাও আমার কচু, সেই কচুটার মাথা নাই। আর এই যে বানের আবাদ, এই দেখেন, এই দেখেন দেখাই কাকরোল দেখেন, এই যে কাকরোল দেখেন, এই হচ্ছে কাকরোল, আর এই হচ্ছে কাকরোলের গাছ। কাকরোলের গাছের কিছু নাই, কোনো কি বলবো, আল্লাহ, এটা সব দিন শেষে সবাই টিকে যায়, কৃষকরাই মরে যায়, এই হচ্ছে বড় কথা। সবাই ঠিক থাকে কিন্তু কৃষকের কিছু থাকে না, বারবার দেখাই আপনাদেরকে। আমি আসলে নিজেই অবস্থা ফুল কেরাসিন, নিজেই এসে মাঠে এসে হতাশ, কিছুই নাই, আমার আবাদ ঘাট তো নাই, অ্যাটলিস্ট গ্রামের যত মানুষ ছিল, অর্থাৎ গ্রামের যত কৃষক, কারোর কিছু নাই, কারোর কিচ্ছু নাই, সব শেষ। গ্রামের থেকে দিলেই তো শহরের মানুষ খাবে, তো গ্রামের থেকে না দিলে আপনি কি খাবেন? আমি কচু ভুঁইয়ের মধ্যে হাঁটছি, যে কচু ভুঁই দেখেন, এই আগাম কচু তো আপনারা অনেকেই চেনেন, তো আগাম কচুর এই গাছগুলো কিন্তু আমাদের মাথার উপরে থাকে, গাছ মাথার উপরে, মানে আমরা স্প্রে যখন করি তখনও মনে করেন যে আপনার গলা সমান থাকে আগাম কচু, সে আগাম কচু গাছ দেখেন, আগাম কচু গাছ, কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই,
সার্বিক কল্পনিক। এই পানির মধ্যে হাঁটা যাচ্ছে না ভাই, এই পানির মধ্যে হাঁটা যাচ্ছে না। মানে এগুলো পানি না ভাই, এগুলো পানি বললে ভুল হবে, এগুলো বরফ। এই যে বরফ দেখেন, আসলে শিল, এগুলো সম্পূর্ণ এই আপনি এর মধ্যে হাঁটতে পারবেন না, আমি হাঁটতে পারছি না। এগুলো সম্পূর্ণ এই শিল গইলে পানি, শিল গইলে তারপরে পানি, যার কারণে অনেক ঠান্ডা, হাঁটা যাচ্ছে না এবারে। হা অবস্থা, চাষাবাদ শেষ, কিছুই নাই পুরো, মানে আমাদের মানে কিছুই নাই ভাই, কি বলবো, আমাদের বলতে কি কিছুই নাই। কিছু হবে, কিছু করতে পারবে কৃষক? আমার তো মনে হয় না যে এগুলা পরবর্তীতে কোনো কিছু আপডেট করা যাবে, কিচ্ছু আপডেট করা যাবে না। জি বলেন ভাই, কিচ্ছু নাই মাঠে, লাইভে তো দেখছেনই, কিচ্ছু নাই মাঠে, সম্পূর্ণ শেষ। একটা গাছ, কোনো গাছ সোজা নাই। দেখেন শিল, মানে বৃষ্টি শেষ হয়ে গেছে আরো 20 মিনিট আগে, এখনো শিল দেখেন, অবস্থা দেখেন। এগুলো কিন্তু শিল ভাই, এগুলো আপনারা অন্য কিছু ভাবেন না, মুড়ি মুড়ি ভাবেন না, এগুলো শিল। এখনো যদি আরো 20 মিনিট আগে বৃষ্টি শেষ হওয়ার পরে যদি শিলের অবস্থা যদি এখন এই থাকে, তাহলে যখন পড়ছিল তখন অবস্থা কি ছিল? আমি শুধু একটা জিনিস ভাবছি যে 20 মিনিট আগে শিল বেড়েছে, এখনো শিলের অবস্থা এই সাইজ। ওই সাইজ তো দেখো হয়েছিল। আমি যে মেশে দরজা খুলবো, এই লোকটা কি জানি হাসছে, কারণ সে অনেকদিন ছুটি দিয়ে থাকবে, খালি বাড়ি দেওয়া লাগবে না, বুঝলে? আমি এমনি সাথে দরজা খুলবো, সে সময় লাস্টে পিছন দিয়ে এসে দিয়ালে খুলে এরকম বিড়িলের মতো পলায় আছি। মানুষজন আর 1 সপ্তাহ পরে তরকারির জন্য কাম হয়ে যাবে। এখনো শিল যে অবস্থা, ওই দেখ, তাতে আর কিছুই নাই, এই হচ্ছে অবস্থা। তা যাই হোক, আর কিছু দেখানোর মতন নাই, সব কিছু দেখাই দিলাম, কৃষকের সবকিছুই শেষ।